নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে আজকে চলে আসলাম রান্নাঘরের দিকে। দুদিন যেহেতু ছিলাম না, উমার উপরে একা একা ঝামেলা গেছে, তাই আজকে সকালকে রাতে জিজ্ঞেস করেছিলাম সকালবেলা কি বানাবো না বানাবো। তাই একে শনিবার নিরামিষ, সেজন্য আমি যে সকালে আর কালকে কিছু করবো না, সুজি করে তোকে টিফিনে দিয়ে দেবো আর ওইটাই খেয়ে যায়। তাই সুজিটাকে ওইভাবে করেই বানিয়েছি, একটু ঝরঝরা করে, যাতে বেশি না হয় সেভাবে বানিয়ে ওকেও পিস পিস করে কেটে টিফিন দিয়ে দিলাম। ও খেয়েও গেল, সুজি দিয়ে পরোটা করে দিলাম, খেয়ে গেল, আর টিফিনে নিয়ে গেল রুটি আর সুজি। আর এখানে আমি আমার জন্য দুটো পরোটা নিয়ে সুজি দিয়ে এখানে চাটা নিয়ে এবার সকালে জলখাবারটা সেরে চলে আসলাম রান্নাঘরের দিকে। ঘরগুলো এত ধুলো হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন মানে এগুলো ঘর নয়, রাস্তা হয়ে রয়েছে। এত ধুলো, মানে যেদিকে হাঁটছি সেদিক থেকে মানে রাস্তা যে এরকম ধুলো ওঠে সেরকম। তাই জলখাবারটা খেয়ে এসে এক এক দিকে এদিকে রান্নাগুলো বসাই দিয়ে আবার ওদিকে ঘরের কাজগুলো করছি। একটা করে বসাচ্ছি, যাচ্ছি একটু ঝাড়পুছ করে আসি, আবার একটু উল্টে দিই, আবার যাচ্ছি, গিয়ে এসে ঘর মুছে আসি, এই করে করে সারা কাজগুলো করছি। কেন চারোদিকে এত মানে নোংরা হয়ে রয়েছে যা বলার কথা নয়। তাই আজকে শনিবার নিরামিষে রান্নাই করব কাঁকরোল ভাজা, আলু পটলের তরকারি, আর বেগুন একটা একদম শুটিয়ে গেছে, এটা ফেলে দেবো, এটা কেটে নিয়ে যতটুকু বেঁচে আছে অতটুকুকে একসাথে ভেজে নিলাম। নেই বেগুন একেবারেই, এক টুকরা ছিল যে ফেলে দেওয়ার থেকে ওটাকে ভেজে ফেলি, জায়গা হোক হয়ে যাবে শেষ। তাই এখানে পটলগুলো, আলুটা ভেজে উঠালাম, এবার পটলগুলো ভেজে আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি। রান্না হতে হতে টুকটাক ঘরের কাজকর্মগুলো হয়ে গেল, আর এদিকে রান্নাঘরে বাসনপত্র সমস্ত আছে। এখানে পটলগুলো ভাজা বসিয়ে দিয়ে বাসন টাসনগুলো ভেজে সমস্ত ইয়ে করে রেখেছি, হয়ে গেছে। আর এখানে এখন লঙ্কা ছাড়ার জন্য পটলটা উঠিয়ে নিলাম, আর লঙ্কা দিয়ে আমার আর মেয়েরটা করব সেটাকে রেখে এর মধ্যে একটু আলু মিশিয়ে দেবো। আর এই বেলায় তো আমি একাই খাবো, আর রাত্রেবেলা ও আর আমি দুইজনে হয়ে যাবে একটু আলু দিয়ে দিলে। তাই এখানে একসাথে এখানে টমেটো গ্রেট করে রেখেছি, এখানে টমেটো দিয়ে দিলাম, একটু আদা গ্রেট করে রেখেছি, এগুলো দিয়ে সব মিশিয়ে আমাদেরটা লঙ্কা ছাড়া করব। আর ওই পাশে স্টিলের কড়াইটা বসিয়েছি, ওখানে যেটা লঙ্কা ছাড়া আছে ওইটা দিয়ে দেবো, আর আমাদেরটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো। একদম লঙ্কা ছাড়া না খেতে খেতে না ওরও ঝাল খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। একটু থেকে একটু ঝাল হলে তখন মানে ওর নিজেরও হজম হয় না, মুখে এমন চিল্লাতে থাকে যে মানে কি খেয়ে ফেলেছে। কিন্তু আগে তো যেরকম ভূত জলকে এক টুকরা দিয়ে রান্না করতাম, সেটা খেয়ে নিতে ঝাল লাগতো না। কিন্তু এখন একেবারে ঝাল খাওয়া বন্ধ করে দেওয়ার জন্য ওরও নানান ধরনের প্রবলেম হচ্ছে। তাই ভাবছি একটু একটু করে লঙ্কার গুঁড়ো দিই, সঙ্গে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিই, যাতে একটু ঝালটা মুখে পড়ে। আর একেবারে না ঝাল না খেতে খেতে ঝাল একটু পেটে পড়লেই তখন মানে আরও প্রবলেম হয়ে যায়, গ্যাসের প্রবলেম হয়ে যায়, হজম হয় না, সেই সব ইয়ে হয়ে যায়। লাস্টে একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম, এবার একটু নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে ফেলবো, হয়ে গেছে। এখানে আমাদের জন্য আলু দেওয়া পটলটা হয়ে গেছে, ওখানে আলু ছাড়া লঙ্কা ছাড়া পটলটাও হয়ে গেছে। দুটোকে এবার নামিয়ে রান্নাঘরটা মুছে টুচে পরিষ্কার করে এবার বেরিয়ে পড়বো। এখন বাজে 10:30টার মতো। আমার রান্নাঘরের কাজে মোটামুটি শেষ হয়ে গেছে, এবার গ্যাস ট্যাসগুলো একটু মুছে বেরিয়ে পড়লাম, স্নান করে পুজো দিয়ে এসে খেতে বসে পড়লাম। শশা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আলু পটলের তরকারি, এক দই দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম টিউশনের জন্য। এবার টিউশন থেকে যাব অফিসে। যারা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।